মোটরসাইকেল মেকানিকের কাজ করত স্বপন কুমার রায়। বিয়ের পর নিজেকে সুখী আর খুশি রাখার চেষ্টার কমতি ছিল না তার। কিন্তু স্ত্রী যদি মনের মতো না হয় তাহলে আর কি করার, কপাল খারাপ। তাই তো বুকে চাপা কষ্ট আর এক পাহাড় অভিমান নিয়ে চলে গেলেন না ফেরার দেশে। ঠাকুরগাঁয়ের রানীশংকেল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারি গ্রামের সুবেদ বর্মনের ছেলে তিনি। পেশায় মোটরসাইকেল মেকানিক। বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে ঝগড়া লেগেছিল তার। ঝগড়া আর অভিমানের কারণে স্ত্রীর সাথে 3 মাস আগে একবার কথা হয়েছিল স্বপন কুমার রায়ের। এরপরে একটি প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন ঢাকায়। মনে করেছিলেন ফেরার পর সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তা আর হয়নি। 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বোঝাতে ব্যর্থ হয়ে নিজেই ইতি টানলেন তার জীবনের। যদিও তার স্ত্রী সম্পর্কের অবনতির কথা মানতে নারাজ। এদিকে মা কেঁদে বুক ভাসাচ্ছেন তার নিজ বাড়িতে। দিদি, দাদার সাথে সর্বশেষ আপনার কবে কথা হয়েছিল দিদি? ঢাকা যাওয়ার সময় কতদিন আগে এটা? 1 মাস আগে মনে হয়। 1 মাস আগে। এই দাদাদের আসলো, এরপর আপনার সাথে কথা হয়নি? না মোবাইলেও কথা হয়নি? না, আজকে খবর কিভাবে পাইলেন? আজকে মরার খবর শুনি আজকে আপনাকে খবর দিল? আমার কাকু। এমনি কি কোনো দাদার সাথে কোনো মনোমালিন্য ছিল দিদি আপনার? না না কোনো মানে উনি যে মারা গেছে কি কারণে মারা যেতে পারে, কি মনে হচ্ছে আপনার কাছে কোনো কিছু মনে হচ্ছে? আপনার স্বামী সবচেয়ে বেশি আপন আপনার। আর আপনাকে তো শেয়ার করতে পারে যে কোনো জিনিস, যে আসলে আমি এটা নিয়ে ডিপ্রেশনে আছি বা টাকা পয়সা নিয়ে টেনশনে আছি বা সংসার নিয়ে। আমাকে তো এগুলো বলে নাই। কিছু বলে তবে কি হলো? নাই কবাজ পামুই মোর বেটা কাজা ঝোরা আমার কিচ্ছু নাই। মোর বেটা বইনে চলে গেল ঘরে থাকি, সকালে দেখিবা মোর বেটা চলে গেল গে বা। বাড়িতে কারোর উপর অভিমান রাগটা নাই করতো না? নাই নাই কিছু করেনি মোর বাপ কাজা ঝোরা কিছু করেনি। দোকান থেকে আসিল ভাত কিনিও ভাত খাদায় আমার লোক দুই যাবতে থাকিছি, মোর বেটা ঘরত থাকিল। কাজা ঝোরা কোনো হয়নি না হয়নি। দিদি নাকি বাসায় ছিল, ওদের বাসায় দাদাকে ঢাকায় ছিল বলে? টাকা ট্রেনিংত গিলা শোরুমের লোক লাগাইল ট্রেনিং দিবা। মাইদার সিজার হবে চলাইছে বাড়ি। এখন আমাকে মেয়েটাকে দেখতে হবে, এটা আমার দেখার দায়িত্ব। জামাই সর্বশেষ আপনার বাড়িতে কবে গেছিল? যায়নি, গেছিল আগে, এখন যায়নি, ঢাকা আসার পর যায়নি। রবিবার বিকাল 3টায় পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পাদন করেছে ভাই ও প্রতিবেশীরা। পুলিশ বলছে এই ঘটনায় এটি ইউডি মামলা হয়েছে। ওনার আপাতত এমনি কোনো সমস্যা নাই, বুঝছেন। উনি ছিল না, বাসায় ছিল না, কিছুদিন আগে ঢাকায় গেছিল। এখানে মোটরসাইকেল মেকারের দোকান করে, তো তেলের সংকট এই জন্য আর ওটা মানে দোকানটা করে নাই। তো ঢাকায় কদিন গেছিল, ঢাকা থেকে আসছে। এখন আসার পর মনে করেন এই যে 2-4 দিনের এখন আবার দোকান খুলছে, দোকান করতেছে। তো বাড়িতে ঝগড়াঝাটি কিছু, ওর বউ কিন্তু এখানে নাই, মানে বউয়ের সাথে ওর কিন্তু মানে অতটা ইয়া নাই, সম্পর্কটা ভালো না আর কি। এখন মনে করেন তারপরে এখন উনি তো এখন দোকান করে, দোকানেই থাকে সবসময়। এখন কালকে আসে আবার খাওয়া দাওয়া করছে, সব কিছু আসছে 10টার দিক, আসে দোকান করে, হ্যাঁ ঘরে শুইছে। আর সকালে টাকাটাই করতেছে, আর শুনে না, কথা শুনে না। সকালে দেখতেছে এখন মানে আমার কাকি যেটা আর কি, ও দেখতেছে বলে ফাঁস দিছে। কি দেখা যাচ্ছিল? ওই তো একটা ওড়না ইয়া দিয়ে, সাদা ইয়া। রেডি করতেছে এখন দেখলাম।